অদ্ভুত জীবন মেয়েদের, ভাবলেই খুব অবাক লাগে। মেয়েদের নাকি কখনো নিজস্ব বাড়িই হয় না। বিয়ের আগে বাপের বাড়ি, বিয়ের পরে শ্বশুর বাড়ি, আর যদি কষ্টসিষ্ট করে একটা বাড়ি নিজের বানাতেও পারো, তবুও কিন্তু সেটা নিজের বাড়ি নয়, সেটা হলো স্বামীর বাড়ি। তো এই সমস্ত স্বামীর বাড়ি, নিজের বাড়ি সব কথা তো পরে হবে, তার আগে চলো ইন্ট্রোটা দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো সবাই সুস্থ আছো, আর আমিও তোমাদের সবার আশীর্বাদে বেশ ভালোই আছি। ইউটিউব কেয়ার ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম। আজ বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় এখন 10:45 বাজে, আর আমি কিন্তু স্নান টান করে রেডি হয়ে গেছি ঠাকুরের পুজো দেব বলে। একটু ফুল তুলে নিয়ে এসেছি, আর বৃহস্পতিবারে একটু ফুল দিয়ে পুজো দেব না তা কি হয়? মনটা ঠিক মানে না। সেই জন্যে 5-6টা জবা ফুল তুলে নিয়ে এসেছি। গাছে শুধু জবা ফুলই ধরেছিল, তবে কিন্তু আমাদের বাড়ির গাছে না, অন্য বাড়ির গাছে। তো সেটা দিয়েই আজকে মা লক্ষ্মীর পুজো দেব। আর বৃহস্পতিবারে ঘরের লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্যে যতটা পারি আমি চেষ্টা করি কিভাবে মা লক্ষ্মীকে ঘরে ধরে রাখা যায়। তো সেই জন্যে কিন্তু মন দিয়ে মা লক্ষ্মীর পুজোটা আজকে দেব। আর মা লক্ষ্মীর পুজো দেব বলে থালা বাসনগুলো সুন্দর করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। জানো তো, আমি ছোট্টবেলা থেকে দেখেছি প্রতি বৃহস্পতিবারে আমার মা উপোস করে মা লক্ষ্মীর পাঁচালি পড়ে কিন্তু মা লক্ষ্মীর পুজো করতো। আর আমিও বড় হয়ে মা লক্ষ্মীর পুজো অনেক করেছি, কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে সেটা আর করতে পারিনি। কারণ আমার শ্বশুরবাড়িতে মা লক্ষ্মীর ঘট পেতে পুজো করাটা নিয়মের মধ্যে নেই। কারণ হচ্ছে আমাদের বাড়িতে মা সিদ্ধেশ্বরীর অনেক বড় মন্দির আছে, আর মা সিদ্ধেশ্বরীর ঘট পাতা রয়েছে। তো যেহেতু একবার মায়ের ঘরে ঘট পাতা আছে, নতুন করে ঘট পাতা যাবে না। তো সেই কারণেই কিন্তু আমাদের মা লক্ষ্মীর পুজোটা আর হতো না। তো এই যে ঘরটা তোমরা দেখছো, এটা কিন্তু আমি পাতিনি, এটা আমার বৌদি পেতেছিল। আর বৌদি কিন্তু এই মা লক্ষ্মীর পুজো করতো। ঠাকুরের ফটোটা আমার ছিল, কিন্তু বৌদি মা লক্ষ্মীর ঘরটা পেতে পুজো করতো। তখন লকডাউনের সময় আমি এখানে ছিলাম না, তখন আমি কলকাতাতে ছিলাম। তারপর যখন আমি চলে আসি, বৌদি কিন্তু মা লক্ষ্মীর ঘরটা আর নেয়নি, আমার ঘরেই রেখে দিয়েছিল। সেই কারণে সেই থেকে আমি পুজো করি। কিন্তু বছরে একবার যখন লক্ষ্মী পুজো হয় বড় করে, তখন বৌদি থাকলে বৌদির দ্বারা, নয়তো দাদা থাকলে দাদার দ্বারাই কিন্তু ঘরটাকে নতুন করে পেতে পুজোটা করি। আর প্রতি বৃহস্পতিবার করে আমি একটু ঘরটা বদলিয়ে মা লক্ষ্মীর পুজো করি। আসলে কি বলতো, ছোট থেকেই আমার ভীষণ ইচ্ছা ছিল যে বিয়ের পরে যেই ঘরে যাব সেই ঘরে খুব ধুমধাম করে মা লক্ষ্মীর পুজো করব। কিন্তু কি হয়েছে, মা লক্ষ্মীর পুজো করতে না পারলেও মা সিদ্ধেশ্বরীর পুজো তো করতে পারি, সেটাই আমার জন্য অনেক। ভগবান যে নামেই হোক, ভগবান তো সবাই এক, ঠাকুর দেবতা সবাই আমার কাছে একজন। তো যাই হোক, ঠাকুরের পুজোটা দিয়ে দিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই এনেছিল ঠাকুরের জন্য প্রসাদ। এখানে নকুলদানা বাতাসা তো পাওয়া যায় না, সেই জন্য এই যে ছোট ছোট মিশ্রি, এগুলো দিয়েই কিন্তু ঠাকুরের পুজোটা দিই। তো তারপরে যথারীতি আমি চলে গেছিলাম ডিউটিতে। আর ঘড়ির কাঁটায় এখন বাজে বিকাল 5:10, আর আমি আজকে 5টার সময় চলে এসেছি। অনেকটা সময় পর কিন্তু তোমাদের সাথে আবার ভিডিও নিয়ে আসলাম। কারণ হচ্ছে সকালে সেই পুজো দেওয়ার পরে কিন্তু আর কোনো ভিডিও শ্যুট আমি করতে পারিনি, কারণ আমি ছিলাম ডিউটিতে। দুপুরে খেতেও এসেছি, কিন্তু কোনো একটা কারণে আমার মন মেজাজটা ভালো ছিল না। তো সেই কারণে কিন্তু আমি তখন আর ভিডিও শ্যুট করিনি। আর আজকে আমি বিকাল 5টায় চলে এসেছি, কারণ হচ্ছে আমার শরীরটা একটু উইক লাগছে আর ভালো লাগছে না ঠিক। আর কি বলো তো, তোমরা তো আমাকে দেখো, আমার একটা দিনও কি ছুটি দেখো? আমি 30 দিনের মধ্যে আমার রবিবার বাদ দিয়ে বাকি সব দিনই কিন্তু ডিউটি করি। আর মাঝে মধ্যে এক আধ দিন হয়তো ওই 4টায় চলে আসি, কোনো সময় 5টায় চলে আসি। কি বলো তো, মানুষের রক্তে মাংসে গড়া শরীর, তো কষ্ট তো হয়, তাই না? আর তার মধ্যে আমার তো 3-4টে অপারেশন রয়েছে। এত শারীরিক প্রবলেম নিয়েও কিন্তু আমি চেষ্টা করি কি করে আমার সংসারটাকে একটু ভালোভাবে রাখবো, কি করে আমার সন্তানদেরকে একটু সুখে রাখবো, একটু ভালো রাখবো, ভালো লাইফস্টাইল দেব। সেই কারণেই কিন্তু এই কষ্টটা আমার করা। এই বাঁদর সর।
এবার দৌড়াবে। হ্যাঁ, সময় থাকতে যাবে না, এবার দৌড়ে দৌড়ে যাবে। আজ বিকালে আকাশটা কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে, আর সেটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। আর এই দিকে দেখো, আমাদের আনারস গাছে কিন্তু আনারসটা বেশ বড় হয়ে গেছে। আমি তোমাদের শুরুতে দেখিয়েছিলাম যে আনারস গাছে ফুল এসেছে, আর এবার দেখো আনারস গাছের আনারসটা কতটা বড় হয়ে গেছে। কি সুন্দর লাগছে না? আমার বাবান তো এখন থেকেই ভাবে কবে আনারসটা বড় হবে আর ও খেতে পারবে। আর এই সাইডে একটা ছোট্ট পেঁপে গাছ উঠেছিল, আর এখানে জানো তো পেঁপের চারা অনেক ওঠে, মানে যেখানেই পেঁপে গাছ থাকবে কোনোভাবে যদি একটু দানা ছড়ানো যায় পেঁপে গাছ উঠে যাবে। তো যাই হোক, বাইরের বিকেলটা একটু ভালো করে অনুভব করলাম, করার পরে চলে আসলাম ঘরে। ঘরে এসে মা যেহেতু বাইরের দিকে গিয়েছিল, আমি ভাবলাম তাহলে বিছানাটা গুছিয়ে নিই, আর সেই জন্যে কিন্তু বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। তো চলো, ভিডিওর শুরুতেই তোমাদেরকে যে কথাগুলো বলছিলাম সেগুলো নিয়ে আলোচনা করি। মাঝে মাঝে আমি ভাবি জানো তো, আমার নিজের কাছে কেমন অদ্ভুত লাগে। এই যে ধরো এত কষ্ট করছি, ধরো আমরা স্বামী স্ত্রী দুজনে মিলেই কষ্ট করি, এবার ফাইনালি কোনো একটা সময় তো নিজস্ব একটা বাড়ি করতে পারবো। আজ হয়তো মাথার ওপরে ছাদ নেই, পায়ের তলার মাটিটা শক্ত নেই, কিন্তু এখান থেকে 5-7 বছর পরে নিশ্চয়ই একটা মাথার ওপরে ছাদ বানাতে পারবো, কিংবা পায়ের তলার মাটিটাও শক্ত করতে পারবো। কিন্তু ভাবি মাঝে মাঝে, সেটা কি আদৌ আমার বাড়ি হবে? এই যে এত কষ্ট করে বাড়িটা করব দুজনের রোজগারে, কিন্তু সেটা কিন্তু হবে স্বামীর বাড়ি। সবাই বলবে ওটা হলো অমুকের বাড়ি, আমার হাজবেন্ডের নাম ধরে বলবে, বা সবাই বলবে যে ওটা তোমার স্বামীর বাড়ি। কেউ কিন্তু বলবে না যে ওটা তোমার বাড়ি বা ওটা আমার বাড়ি, এটা কিন্তু কেউ বলবে না। তো সেটাই ভাবি যে এত কষ্ট করে তাহলে কি লাভ, যদি আমাদের মেয়েদের নিজস্ব একটা বাড়িই না হয়। আমাদের মেয়েদের জীবনে দেখো, জামা প্যান্ট এটা সেটা আমরা বলি আমার আমার আমার, কিন্তু যেটা আসল জিনিস, যেটা আমার হওয়ার জিনিস, সেটা কি আমার? প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা নিজস্ব বাড়ি থাকা দরকার, যেটা আমি বলতে পারবো যে এটা আমার বাড়ি। কেউ কখনো ঝুট ঝামেলা কোনো কিছু হলে, যাই কিছু হোক, কখনো বলতে পারবে না বাড়ি থেকে বেরিয়ে যা বা বেরো এখান থেকে, কখনো বলতে পারবে না। সেই জন্যই প্রত্যেকটা মেয়ের কিন্তু একটা করে নিজস্ব বাড়ি হওয়া দরকার, এটা আমার মতামত। তবে তোমাদের কার কার কী মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটাও কিন্তু পুরোটা রেডি হয়ে গেল, আর বিছানা গোছানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তারপরে এদিকে মা চলে এসছে ঘরে, আর মা খাটে বসেছিল, আর আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম। আর এখন কিন্তু বেশ সন্ধে হব হব হয়ে গেছে। আর আজকে আমি 5টার সময় চলে এসেছি ঠিকই, কিন্তু তোমরা তো দেখছো 5টার সময় বাড়িতে এসে তারপর থেকে কিন্তু একটু বসিও নি, শুইও নি, রেস্টও করিনি, সংসারের কাজ নিয়েই ব্যস্ত। আর ক্যামেরার মধ্যে তোমরা যেগুলো দেখছো, ভিডিওতে যেগুলো দেখছো, এর বাইরেও কিন্তু আমি অনেক কাজ করেছি। এই যে ডাইনিং রুমটা দেখছো না, ডাইনিং রুমটা কিন্তু পুরোটা আজকে পরিষ্কার করেছি। ওই যে বেসিনটা, বড় বেসিনটা দেখছো, ওটা তো খারাপ হয়ে আছে, তো এটা আমরা কখনো ইউজ করিনি। আগে এই বাড়িতে যেই মালিকরা, যাদের বাড়ি তারা যখন থাকতো তারা হয়তো ইউজ করতো, কিংবা পরে যারা ভাড়া ছিল তারাও হয়তো ইউজ করেছে, কিন্তু আমরা এসে থেকেই দেখেছি ওটা খারাপ, কখনো আমরা ইউজ করতে পারিনি। তো সেই কারণে ওটা একটু পরিষ্কার করলাম, আয়নাটা পরিষ্কার করলাম। তো অনেক বড়ই ডাইনিং রুমটা, তো পুরো রুমটাই কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এবারে ঝাড় দিয়ে দিলে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে, তো সেই জন্য ঝাড় দিচ্ছি। আর এদিকে দাদাও কিন্তু চলে এসেছে, আর দাদার ঘরটাও আমি একবারেই ঝাড় দিয়ে দেব পরিষ্কার করে। আর তোমরা চলো সাথে থাকো, ভিডিওটা তাহলে কন্টিনিউ করো। তো
তো আমার ঘর ঝাড় দেওয়া প্রায় শেষের মুখে, আর এদিকে ভাইও জল নিয়ে চলে আসছে। আর এই জলটা কিন্তু আমাদের কোম্পানি থেকে আনা হয়। আগে আমাদের কোম্পানি থেকেই আমাদের মিনারেল ওয়াটার মানে এই যে বড় বড় জলের ড্রামগুলো ফ্রিতেই দিত, কিন্তু এখন সেটা দেয়া বন্ধ করে দিয়েছে, কারণ কোম্পানিতে একটা অ্যাকোয়াগার্ড লাগানো হয়েছে। আর সেই কারণেই এখন সেই অ্যাকোয়াগার্ডের জল আমরা খাই। সেই জলটাই নিয়ে আসা হয় ব্যারেলে করে, নিয়ে এসে সেটাই এখন খাই। আর মাঝে মাঝে তোমাদের দাদাভাই একটু ওই মিনারেল ওয়াটার মানে ওই কেনা জলটা কেনে, কারণ মাঝে মাঝে যখন গ্যাস হয় তখন ওই জলটা খেলে না একটু গ্যাস অ্যাসিডিটি এগুলো একটু কম হয়। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার অনেক কাজ হয়ে গেল। ঘর দুয়ার সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর কি জানো তো, ঘর দুয়ার যদি অগোছালো থাকে তাহলে শুয়ে থাকতে কিন্তু আমার একদমই ভালো লাগে না। আমি মাঝে মাঝে এটা খেয়াল করি, যদি আমার অনেক কাজ পড়ে থাকে সেই সব কাজগুলো ফেলে রেখে বসে থাকবো, ফোন দেখবো বা শুয়ে ঘুমাবো, আমার একটা অস্বস্তি কাজ করে আমার মধ্যে। মনে হয় যে না, আমি কাজকর্মগুলো করে নিই, তারপরে বসবো, রেস্ট করব, শোবো, যাই করব পরে করব, কিন্তু আগে আমার সমস্ত কাজটা করব। কারণ কি বলতো, সমস্ত গৃহবধূদেরই কিন্তু এই জিনিসগুলো মানা উচিত। যেমন খাওয়া দাওয়ার পরে থালা বাসন না মেজে রেখে দিতে নেই, এতে লক্ষ্মীশ্রী নষ্ট হয়ে যায়। ঠিক তেমনই ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন যদি না রাখা হয় তাহলে সেই ঘরে মা লক্ষ্মী কিন্তু বাস করে না। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি আমার ঘরের মা লক্ষ্মীকে যাতে মানে ধরে রাখা যায়, সেই কারণেই কিন্তু সবসময় লক্ষ্মীশ্রী বজায় রাখার চেষ্টাই করি, যতই কষ্ট হোক। হ্যাঁ, যখন একেবারে উঠতে পারি না, করতে পারি না, তখন মাম্মামকে বলি একটু ঘরটা ঝাড় দাও, নয়তো তোমাদের দাদাভাই দেয়। তবে একেবারে এরকম অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে কখনোই থাকে না। আর এইদিকে বাজার থেকে চলে এসেছে চিকেন। আজকে দাদা বাজার থেকে চিকেন নিয়ে এসেছে। দাদা বাজারে গিয়ে ফোন করেছিল, বলল মাছ সেরকম খুব একটা ভালো নেই, আর যে সমস্ত মাছ আছে সেগুলো আবার আমি খাই না। সেই জন্য আমি বললাম তাহলে একটু চিকেন নিয়ে আয়। তো সেই জন্য চিকেন নিয়ে এসেছে, আর আজকে রাতে আমাদের চিকেনটাই রান্না করব। তো চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে ঘরে চলে এসেছি। ওই যে জামা কাপড়গুলো তুলেছিলাম সেগুলো ভাঁজ করতে, কারণ ঘরের কাজগুলো না গুছিয়ে রাতের রান্নাটা বসাবো না। আর এখন তো সবেমাত্র সন্ধে হয়েছে, এখনও দেরি আছে রান্না বসাতে। চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি, এবার এই ঘর দুয়ারগুলো একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে চাটা করব, চাটা খাবো, তারপরে গিয়ে রাতের রান্না বসাবো। তো সেই জন্যে কিন্তু আমি জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে দিলাম। মাম্মামের স্কুলের ড্রেস আর এই যে রুমালটা দেখছো, এই রুমালটা ওর কোটের পকেটে করে কিন্তু নিয়ে যায়। আর আমার না জানো তো ভীষণ রুমাল হারিয়ে যায়, সেই জন্য আমি রুমাল ইউজ করাই ছেড়ে দিয়েছি। কিন্তু আমার মাম্মাম এই রুমালটা বেশ অনেক দিন ধরে ইউজ করছে। তো তারপরে এইদিকে চা করলাম। সন্ধেবেলা আজকে চায়ের সঙ্গে কিন্তু তোমাদের দাদাভাই আজকে খাবার নিয়ে এসেছে, আর এই যে মায়ের জন্য পাত্রী দিয়ে দিলাম। আর আমরাও সবাই সন্ধ্যের টিফিন করে ফেলেছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো যদি নতুন হয়ে থাকো। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। সবাইকে টাটা।